আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের এখানে হাজির হয়েছি। আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগির মাংস। আমরা সচরাচর অনেকেই ব্রয়লার মুরগি খাই না, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব এটা দেখে আপনাদের অবশ্যই ব্রয়লার মুরগি খেতে ইচ্ছা হবে। প্রথমে মুরগির মাংসগুলো আমি ম্যারিনেট করে নিব। প্রথমে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সবগুলো এখন একসঙ্গে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে 10 মিনিট এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, আমি আবার আমার রান্নাঘরে চলে এসেছি। প্রথমে সয়াবিন তেল কড়াই দিতে হবে। ম্যারিনেট করা মাংস এখন আমি ভেজে নিব। মাংসগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব, যাতে মাংসের এপিঠ ওপিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়। আমার ভিডিওটা না টেনে দেখবেন, খুব সুন্দরভাবে খেয়াল করবেন যাতে পরবর্তীতে আপনারা সুন্দর করে রান্না করতে পারেন। পর্যায়ে আমার মাংসগুলো ভাজা শেষ, এখন এগুলো উঠিয়ে নেব। তার মধ্যে উঠেছে সেটাও দেখো। ভেজে নেবেন। এখন একটা একটা করে কী কী লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 3টা কাঁচামরিচ দিবেন, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভালো করে বাদামি কালার ভেজে নেবেন। আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, এখন আমি একটু জিরা দিয়ে দিব। এখন আদা, রসুন আর জিরা বাটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো 2 চামচ, দিয়ে দিব বাজারে কেনা মুরগির মাংসের মশলা, 2টা কালো এলাচ, 3টা সাদা এলাচ, কয়েকটা দারচিনি, কয়েকটা তেজপাতা, দিয়ে দিব স্বাদ মতো লবণ,
দিয়ে দিব আমার হাতে বানানো টমেটো কেচাপ। এটা আমি হাতেই বানিয়েছি। এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর একটু পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য। এখন ভেজে নেওয়া মাংসগুলো দিয়ে দিব। এরপর খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নেব। এখন আমার কষানো শেষ। এখন এর ভিতরে পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর যে আমার রান্না শেষ। দেখুন ঝোলটা কেমন গাঢ় হয়ে এসেছে। এখন এটা গরম ভাতের সঙ্গে খেলে অনেক মজা লাগে।